দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এবার ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3টি অঙ্গরাজ্যে জনমত জরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হল উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগান। আগামী 5 নভেম্বরের নির্বাচনের আগে ওই জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। 5 থেকে 9 আগস্ট পর্যন্ত এ জরিপ চালানো হয়। অংশ নিয়েছিলেন 1973 জন। প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে ওই 3 অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। কমলা যেখানে 50 পয়েন্ট পেয়েছেন, সেখানে ট্রাম্পের পয়েন্ট 46। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম 3 অঙ্গরাজ্যে উচ্চ পর্যায়ের জনমত জরিপ চালানো হলো। বাইডেনের সরে দাঁড়ানোর আগে চালানো জরিপে রিপাবলিকান পার্টির ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েছিলেন ট্রাম্প। বাইডেনের সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে তার জায়গায় বসলেন কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3টি অঙ্গরাজ্যে জনমত জরিপে তিনি ট্রাম্পকে টেক্কা দেওয়ায় সেখানে অবস্থান শক্ত হল ডেমোক্র্যাটদের। মার্কিন নির্বাচনে কোনো দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগান এই 3 অঙ্গরাজ্যে ভোটের ফলাফলের ওপর। এদিকে নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচার চালাচ্ছে কমলা ও ট্রাম্প শিবির। এরই অংশ হিসেবে কমলা হ্যারিস অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নেভাদার লাস ভেগাসে যাওয়ার কথা রয়েছে তার। ডোনাল্ড ট্রাম্পও গতকাল পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তিনি মন্টানা অঙ্গরাজ্যের বোজেমানে একটি সমাবেশ করেছেন। 1996 সাল থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে মন্টানার জয় পেয়েছেন রিপাবলিকানরা।